গাজীপুর থেকে ৮ দিন ধরে ঝিটকা বাসায় এসে আর্জেন্ট আবার রাত ১২টার সময় গাজীপুর ফেরত হলাম কেন? হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো এখন কিন্তু গাজীপুর এর পরের দিন সকালে রান্না করতেছি, কারণ রাত ১২টার সময় কিন্তু এসে পৌঁছাইছি। কয়েকদিন আগেই গাজীপুর থেকে আমি ঝিটকা বাসায় গিয়েছি। ৮ দিনই হবে। ৮ দিন ধরেই গাজীপুর থেকে ঝিটকা বাসায় গিয়েছি। তারপরে যে হঠাৎ করে খবর শুনলাম, বর্দি ফোন করলো যে তাড়াতাড়ি চলে আয়। আমাকে ফোন করেছে 7:30টার পরে, রাত 7:30। তাহলে বুঝতে পারেন যে কতটা আর্জেন্টভাবে আমাকে ফোন করেছে, কারণ অনেক দূরের রাস্তা। ঝিটকা থেকে গাজীপুর অনেকটাই দূরের রাস্তা। তারপরে আবার ঈদের আগের দিন অনেকটাই জ্যাম রাস্তায়। তখন কিভাবে আসব, মানে একদমই চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমরাও চিন্তায় পড়ে গিয়েছিলাম। ওখান থেকে গাজীপুর থেকে বর্দিরাও খুব চিন্তায় পড়ে গিয়েছিল যে কিভাবে যাব। আমাকে ফোন করেছে, তারপরে হলো বর্দির যে ভাস্তা, ওকেও ফোন করেছে যে তাড়াতাড়ি চলে আয়। তারপরে আবার এই যে বর্দা আবার যে গাড়িতে আসা যাওয়া করে, প্রাইভেট কার, ওই গাড়ির ড্রাইভারকে ফোন করলো যে আপনি এখন কোথায়। তখন বলল যে আমি মানিকগঞ্জে আছি। তখন বর্দা আবার আমাকে ফোন করলো যে তাড়াতাড়ি রেডি হও, যে আমি যে গাড়িতে যাই শামীম ভাই ও এখন মানিকগঞ্জ আছে, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো, তোমাদের নিয়ে অমনে চলে আসবে। তারপরে কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে আমার হাজব্যান্ডকে ফোন করলাম যে তাড়াতাড়ি চলে আসো বাসায়। তারপরে চেম্বার থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসলো। এদিকে কিন্তু আমি সন্ধ্যাকালের যে পূজাটা দেওয়াও বাকি ছিল, আমি তাড়াতাড়ি করে পুজোটা দিলাম। তাড়াতাড়ি করে পুজো দিতে গিয়ে কিন্তু আমার আর তাড়াতাড়ি হচ্ছিল না, মনে হচ্ছিল যে হাত পা কাঁপছিল। কেন জানি বুঝতেই পারলাম না। মানে যতই আমি তাড়াতাড়ি করতে যাচ্ছি কিছুতেই কিন্তু আমার তাড়াতাড়ি হচ্ছিল না। তারপরে ওইভাবে পুজোটা দিলাম। তারপরে নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে কিন্তু সব কিছু গোছালাম। আর ওই 20 মিনিটের মধ্যে মানে তাড়াতাড়ি করে কাপড় চোপড় সব কিছু গুছিয়ে নিলাম ব্যাগে ভরে। আর অত তাড়াতাড়ি দেখবেন যে অত তাড়াতাড়ি কোনো কিছুই কিন্তু হয় না। তখনও মানে কি থুয়ে কি ব্যাগে ভরবো এরকম কিন্তু ভাবছিলাম। আমার মানে কেমন যেন লাগছিল একদম। আর তারপরে আর্জেন্ট না হইলে তার বর্দি অত রাত্রে আমাকে ফোন করতো না যে তাড়াতাড়ি চলে আয়। মানে খুবই খারাপ অবস্থা হয়েছিল। ডক্টরে বলছিল যে এই তখন তো 24 ঘন্টা পার হয়ে গিয়েছিল, যে এই অপারেশনটা 24 ঘন্টার মধ্যে করতে হয়, তা না হলে অসুবিধে হয়। তারপরে শেষে কিন্তু বলল বর্দা। তারপরে আমার হাজব্যান্ডও চলে আসলো। আমিও সব কিছু বাসায় রেডি করে রেখেছিলাম। তারপরে আমার হাজব্যান্ড আসার পরেই অমনি কিন্তু চলে আসলাম যে তাড়াতাড়ি চলো, গাড়িটা তো মানিকগঞ্জেই আছে। আমার হাজব্যান্ড কিন্তু মানিকগঞ্জ পর্যন্ত আমাকে দিয়ে গেল। ওখান থেকে আমি আর হলো যে বর্দির যে ভাস্তা, এই দুইজনে চলে আসলাম। ওই গাড়ি না থাকলে কিন্তু কিছুতেই আমরা আসতে পারতাম না এত রাতে। তারপরে আস্তে আস্তে কিন্তু আমি শুধু জিজ্ঞেস করছিলাম এখন যেতে যেতে যে কতক্ষণ লাগবে সময়। বললো যে 12টা তো বাজবেই। 12টায় এসেই কিন্তু পৌঁছাইছি, রাত 12টায় বাসায় এসে পৌঁছাইছি। তখন কিন্তু খুবই খারাপ লাগছিল। তারপরে মানে এমনিতেই আমার প্রাইভেট কার, ওই গাড়িতে কিন্তু খুবই খারাপ লাগে। তারপরে আবার এতটাই মানে খারাপ খবর শুনছি, সেটাও খারাপ লাগছে। আর হঠাৎ করে এরকম খবর শুনলে পরে কার না খারাপ লাগবে বলো। এই তো তারপরে কিন্তু এই যে পরের দিন রান্না করতেছি, একটু বেশি বেশি করে রান্না করতেছি, কারণ বর্দা বলছিল যে হসপিটালে নিয়ে যাবে এই খাবার। আর হসপিটালও অনেক দূরে, মানে আমরা গাজীপুর থাকি, হসপিটালটা হচ্ছে অপারেশনটা করেছে হলো ঢাকা। ওখান থেকে মনে করেন প্রাইভেট কারে যেতে 2 ঘন্টা লাগে। এই তো তারপরে যে মেয়ের জন্য কিন্তু একটা ডিম পোস্ত করে নিলাম। আর বেশি বেশি করেই তরকারি রান্না করেছিলাম, যে নিয়ে যাবে ওখানে খাবার। বড়দিকে তো আর এই খাবার খেতে দিবে না, ওখান থেকেই যাও ভাত ওইগুলো কিন্তু দিচ্ছে।
শুধু বর্দা আর হলো যে বর্দির যে ভাজটা ওর জন্য দুইজনের জন্য নিতে চেয়েছিল। কিন্তু আমি রান্না বেশি বেশি করেই করেছিলাম। এই যে মলা মাছের চচ্চড়ি, তারপরে যে পাবদা মাছের তরকারি আর হলো ডাল, সব কিছু বেশি বেশি করে রান্না করা হয়েছিল। তারপরে রান্নার পরে বর্দা বলল যে খাবার আর বাসায় থেকে আনতে হবে না, এখানেই আমরা বলেছি এখান থেকে ভালো করে রান্না করে দেবে, কারণ এত দূর থেকে খাবার নেওয়া আনা খুবই কষ্ট, তারপরে গরমের ভিতরে। সেই জন্য বললো আর এই 2-3 দিনের জন্য আর খাবার বাড়ি থেকে আনতে হবে না, এখান থেকেই আমরা খাবো, এখান থেকে রান্না করতে বলেছি, এখানেই আমাদেরকে রান্না করে দেবে। এই হলো পরিস্থিতি। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর এই যে পাবদা মাছ রান্না করতেছি হচ্ছে চাল কুমড়ো দিয়ে। এই তো রান্না বান্না আমার হয়ে গিয়েছে। এতটা গরম, আর গাজীপুরে তো প্রচুর গরম, আমাদের জিটকা বাসার চেয়ে মনে হয় ডবল এখানে গরম। আর রান্না করে ফ্যান চালাইলেও কিন্তু সব সময় চালিয়ে রাখা যায় না, কারণ ওইদিকে চুলায় জাল লাগে না ফ্যান চালাইলে। তারপরে ফ্যানের মাথাটা ওইদিকে ঘোরানো আছে, যেদিকে জাল লাগে ওইদিকে না, অন্যদিকে ঘোরানো আছে। তারপরেও তো ওইখানে আমার ফ্যানের বাতাস গায়ে লাগাইতে হলে তো ওই ফ্যানের ওইদিকে যেতে হবে, রান্না বাদ দিয়ে বারবার তার ওইখানে যাওয়া যায় না। মনে হয় যে বারবার যতক্ষণ ওইখানে যাব ততক্ষণ আমি তাড়াতাড়ি রান্না করে তারপরে একচোটে ফ্যানের নিচে গিয়ে বসবো। একদমই গরম। এই তো আমার চুলা পরিষ্কার করলেই কিন্তু হয়ে যায়। আর তাড়াতাড়ি কিন্তু রান্না করছি, কারণ 2টায় আসার কথা ছিল, খাবার নিয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি একদম তাড়াতাড়ি রান্না করেছিলাম। তারপর আবার এদিকে কাজের বোয়া নেই, সে আবার ঈদের ছুটিতে বেড়াইতে গেছে। মানে ঝামেলা একটা নাকি কত দিকে যে ঝামেলা, এদিকে বর্দি অসুস্থ, বর্দিকে নিয়ে ওখানে, আর এদিকে সবাইকে নিয়ে, আর একটা বাসা কত ঝামেলা থাকে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো রান্নাবান্না শেষ করে তারপরে যে টেবিলটা কিন্তু একদমই অগোছালো রয়েছে, কারণ বর্দি তো 2 দিন যাবৎ কিছুই করতে পারতেছে না, পেটে ব্যথা, প্রচুর পেটে ব্যথা। আগের দিন সকাল থেকেই কিন্তু পেটে ব্যথা, সেই জন্য রান্নাবান্না অনেক কষ্ট করে করছে, কিন্তু এই সব কাজ কিন্তু তেমন করতে পারতেছে না, কারণ চলাফেরাই করতে পারছিল না, এতটাই পেটে ব্যথা হয়েছিল, আর পেটটা একদম ফুলে গিয়েছিল। এই পরিস্থিতিতে কিভাবে করবে, তাই না? এই পরিস্থিতিতে তো আর করা যায় না। তারপরে শাশুড়ি মার উপর দিয়েও তো অনেক ঝামেলা যাচ্ছে। এই তো তাই আমি টেবিলটা এখন কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। টেবিলটা ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু স্নান করতে যাব। এতটাই গরম লাগছে এখন, প্রচুর গরম, গরমের কথা আর কি বলবো। সবার ওইখান দিয়ে এখন প্রচুর গরম, বাইরে বৃষ্টি থাকলেও কিন্তু ভেতরে প্রচুর গরম, কারণ বাতাস নেই। বৃষ্টি না হয়ে যদি বাতাস থাকতো তাহলেও কিন্তু অনেকটাই শান্তি লাগতো। আর একটা বাসার ভিতরে দেখেন কত কিছু থাকে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলেও কিন্তু অনেকটাই সময়ের ব্যাপার। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে, বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো টেবিলটা মোছা হয়ে গিয়েছে। এই যে কি কি রান্না করলাম একটু শেয়ার করি। মলা মাছের চচ্চড়ি, তারপরে এই যে ডালটাও না দারুণ টেস্টি হয়েছিল। তারপরে পাবদা মাছের তরকারি দেখাবো আপনাদের, বেশি বেশি করে কিন্তু রান্না করা হয়েছে। যে পাবদা মাছের তরকারিটা কিন্তু খুব ভালো লাগে। তারপরে এই যে ভাতও বেড়ে রেখেছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।